গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 10th জুন, নিফটি ফিফটি নিচের দিকে আজকে যে সাপোর্ট লেভেলটা 25,000 ভালো রকম একটা সাপোর্ট, মেজর সাপোর্ট লেভেল। যদি যতক্ষণ না 25,000-এর নিচে নামছে ততক্ষণ বিয়ারিশ ভিউ না নেওয়াই ভালো। উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল 25,100, 200। যদি আমরা অপশান চেন দেখি, 25,100-তে সবথেকে বেশি কল রাইটিং রয়েছে, 25,000 সবথেকে বেশি পুট রাইটিং রয়েছে। আজকে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দেওয়ার তো কথা মার্কেটে। গিফট নিফটিও সিগন্যাল দিচ্ছে পজিটিভ স্টার্টের। আগের দিন আমরা ইউএস মার্কেট যদি দেখি, সেই রকম ওকে পারফরমেন্স, কোনো বড় মুভমেন্ট দিয়ে ক্লোজ হয়নি কালকে। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেলটা 82,600 ইমিডিয়েট রেজিস্ট্যান্স। 82,600কে ক্রস করলে 800, 83,000 পর্যন্ত মুভমেন্ট থাকতে পারে। আর নিচের দিকে সাপোর্ট লেভেল 82,400। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 57,000 একটা ভালো রকম রেজিস্ট্যান্স, আর নিচের দিকে সাপোর্ট লেভেল 56,800, 700 এই লেভেলটা। তো আজকে মুভমেন্ট কীরকম কী হয় দেখা যাক। আর মুথুট ফাইন্যান্স, মানামপুরম, এদের যে গোল্ড লোন যে সমস্ত কোম্পানিগুলো দেয় তাদের আমরা মুভমেন্ট দেখলাম। শুক্রবারের আমরা ভালো মুভমেন্ট দেখেছি, আবার সোমবারেও কালকেও মোটামুটি ভালো মুভমেন্ট ছিল। কারণ লোন টু ভ্যালু রেশিও যেহেতু 75% থেকে 85% করা হয়েছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রাজি যখন প্রেস কনফারেন্স হচ্ছিল তখন এটা করেছেন। মানে কীরকম যে 1 লাখ টাকা গোল্ড আর কি জমা দিলে তো আপনি তো 1 লাখ টাকাই পেতেন না, 75% পেতেন, সেটা বেড়ে 85% হয়ে গেছে। 2.5 লাখ পর্যন্ত এইটা এই 2.5 লাখ পর্যন্ত লিমিটে এটা আপনি পাবেন। তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর অবভিয়াসলি লাভ, সেই জন্য আমরা মুথুট ফাইন্যান্সকে অলরেডি 1 লাখ কোটি মার্কেট ক্যাপ আর কি ক্রস করতে দেখছি। তো এই কোম্পানিগুলোর দিকে পরবর্তীকালে ফোকাস রাখতে পারেন, যেহেতু এইরকম এইটা ঘোষণা হয়েছে এলটিএফ যে ভ্যালুটা, লোন টু ভ্যালু রেশিও, সেইটা আমরা বাড়তে দেখছি। এছাড়া ইন্ডিগো পারফরমেন্স ভালো হতে পারে পরবর্তীকালে, 21.3% গ্রোথ হতে পারে, সেটা এইচএসবিসি বলেছে। তো এর পরবর্তীকালে এটাকেও ফোকাসে রাখতে পারেন স্টাডির জন্য। এছাড়া টাটা টেকনোলজি নিজেদের বলেছে যে FY26-এ ডাবল ডিজিট গ্রোথ হতে পারে, তো ওটাকেও স্টাডির মধ্যে রাখবেন। এছাড়া জিও যে ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ড, ওদের টিম লঞ্চ হয়ে গেছে, ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে, তো এইগুলো হতে আরম্ভ করেছে। মানে এটাই একমাত্র প্রথম থেকে কোম্পানিটা যেহেতু স্টার্ট হচ্ছে, আপনারা ফোকাস রাখতে পারেন, স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া এলএনটি আমরা দেখছি যে জেএসডব্লিউ এনার্জি থেকে হেভি সিভিল ইনফ্রাস্ট্রাকচার বিজনেসের একটা অর্ডার পেয়েছেন মহারাষ্ট্র থেকে আর কি। 1 কোটি থেকে 2 কোটি, মানে 2,000 কোটির অর্ডার রয়েছে। তো এলএনটি আজকে ফোকাসে থাকবে। জেএসডব্লিউ এনার্জি দেখছি আমরা 281 মেগাওয়াটের রিনিউয়েবল এনার্জি অর্ডার পেয়েছে। তো এনার্জির এই স্টকগুলো, এনটিপিসি গ্রিনও আজকে ফোকাস থাকবে, স্টাডি করতে পারেন। ডায়নামিক সার্ভিস অ্যান্ড সিকিউরিটি রয়েছে, 20 কোটির একটা অর্ডার পেয়েছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে, এটা স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়াও ব্লিঙ্কিটের পুনেতে আমরা দেখছি যে স্টোর রয়েছে সেটাকে শাটডাউন করেছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আগে সেক্টর ক্ষেত্রেও এই খবর আমরা পেলাম মুম্বাইয়ের ধারাবিতে। তো এই যে সমস্ত আর কি কুইক ডেলিভারির যে অ্যাপগুলো রয়েছে তাদের যে কোম্পানিগুলো, সেগুলো আজকে সুইগি, জোম্যাটো, এগুলো সবই আর কি ইয়েতে থাকবে, আপনারা ফোকাস রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়াও র্যাপিডো ফুড ডেলিভারি বিজনেসে এন্ট্রি নিচ্ছে, তো সেই জন্য আজকে জোম্যাটো, সুইগি মানে এগুলো দেখার থাকবে যে কীরকম করে মুভমেন্ট দেয় এগুলো। এছাড়া আমরা এফএমসিজির পরবর্তীকালে গ্রোথ দেখতে পাবো, কারণ যেহেতু রেট কাট হয়েছে, কনজিউমার স্পেন্ডিং বাড়বে, তো এফএমসিজির পরবর্তীকালে গ্রোথ থাকতে পারে। তো নিজেদের স্টাডির মধ্যে এফএমসিজি সেক্টর পুরো রাখতে পারেন। এছাড়া আমরা দেখছি যে ইউএসআর চায়নাতে যেহেতু সাপ্লাই চেনের প্রবলেম রয়েছে, সেই যে কোম্পানিটা সেটা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং বুস্ট করার চেষ্টা করছে। আরও দেখছি যে টাটা মোটরস নিজেদের 5 বছরে বলছে যে $4 বিলিয়ন ওদের ইনভেস্টমেন্ট করার একটা নিউজ ওরা বলছে, ইলেকট্রিক্যাল ভেহিকেলে করতে পারে। তো টাটা মোটরসটা অবশ্যই পরবর্তীকালে ফোকাসে রাখবেন আপনার। এছাড়া আগের দিন আমরা যদি এফআইআই বাইং দেখি, 2,000 কোটি মতো বাইং হয়েছে এফআইআই। দেখা যাক সেটা পরবর্তীকালে আরও কন্টিনিউ থাকে কিনা। কন্টিনিউ থাকলে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ, তো এগুলোর দিকে নজর রাখবেন। আজকে এই রয়েছে। এছাড়া স্টারলিংক একটা খবর রয়েছে যে 2 মাসের মধ্যে আমাদের ইন্ডিয়াতে সার্ভিস স্টার্ট হতে পারে, তো দেখা যাক কী হয়। তো এই রয়েছে খবর আছে ইন্ডিয়ান মার্কেটে আজকে। তো যদি সেন্সেক্সের এক্সপায়ারি যদি মুভমেন্ট দেয়, দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কীরকম কী মুভমেন্ট দেয়। তো এখানে আমি ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট।